দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71.টিভির পর্দায়। এই মুহূর্তে আমি রয়েছি মুন্সিগঞ্জের ব্রামপাল ইউনিয়ন বা পঞ্চসার ইউনিয়নের শেষ মাথা যে ভট্টাচার্য শান্তিনগর এলাকায়, যে এলাকায় একজন প্রবাসীর ঘর রাতের আধারে উধাও হয়ে গেছেন। তাদের পরিবারের সদস্যরা এখানে এসে অভিযোগ করছেন কে বা কারা এই ঘরটি ভেঙে নিয়ে গেছে এবং ঘরের যে মালামাল ছিল তাও নিয়ে গেছেন। আমরা একটু জানার চেষ্টা করব কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কিভাবে এই ঘটনাটি ঘটলো, আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। আপনারা জানেন যে এই যে মুন্সিগঞ্জ সদর উপজেলার বণিকপাড়া এলাকা, বণিকপাড়ার পাশে যে শান্তিনগর গ্রাম, সেই শান্তিনগর গ্রামের এখানে 4 বছর আগে এক প্রবাসী ভাই তার এখানে জমি কিনেন এবং সেই জমিনে একটি ঘরও নির্মাণ করেন। সেই ঘর 3 দিন আগে এই ঘরটি তার এই এলাকা থেকে তিনি তার বাবার বাড়ি যান এবং সেই বাবার বাড়ি থেকে 4 দিন পরে এসে দেখতে পান যে তার ঘরটি নেই এবং ঘরটি ভাঙচুর করা হয়েছে। আমরা একটু জানতে চাই, একটু বলেন তো আসলে কি হয়েছে, কি হয়েছে একটু বলেন তো। আমি তো এখানে প্লট কিনা 4 বছর 4.5 বছর, কত বছর আগে? 4.5 বছর আগে প্লট কিনছি এখানে। আচ্ছা, তারপর ঘর করছেন কতদিন? ঘর বাড়ি করছি, প্লট কেনার পরে আমি ঘর বাড়ি করছি। আচ্ছা, ঘর বাড়ি করার পরে এখানে আমি বসবাস করি থাকি। গেছে 4 দিন আগে আমি আমার বাবার বাড়িতে গেছি। বাবার বাড়িতে যাওয়ার পরে পূজার ছুটি বাচ্চাদের গেছি বাবার বাড়িতে। আজকে সকালে আসছি, আসার পরে দেখি আমার ঘর বাড়ি সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। লুটপাট করে সব, কোনো কিছু নাই, আপনারা তো দেখতে পাইতেছেন। আপনার স্বামী কি করে? আমার স্বামী প্রবাসে থাকে। প্রবাসে থাকে? হ্যাঁ। তাহলে কারা নিল, কিভাবে, কি বিষয় কারা নিল কে সেটা আমি বলতে পারতেছি না। এখানকার লোক মুখ খুলতেছে না। এই পাশের জমিন যে আছে উনি নাকি নিচে জনি নাকি, হ্যাঁ বলে দাঁড়ায় থেকে ভাঙচুর করাইছে। আর মেম্বর এখানে, আমি নাম জানি না, মেম্বর। আচ্ছা, এই বিষয়ে আপনারা কি আইন প্রকারী সংস্থাকে জানাইছেন বিষয়টা? হ্যাঁ, জানানো হয়েছে। আসছিল কোন আগে প্রশাসনে আসছিল, আইসা এখানে দেখে গেছে, তদন্ত করে গেছে। মানে আমি এটার বিচার চাই। দর্শক, আমরা একটু তাদের পরিবারের আরো সদস্য যারা আছেন এখানে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, উনি যে জায়গাটা কিনছেন, উনি কি জোরপূর্বক কারো জায়গায় এই ঘর তুলছেন? আপনারা আসলে কি জানতে পারছেন? আসলে রাতের আধারে ঘর ভাঙিয়ে নিয়ে গেল। আসলে আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তা আমি বিগত 2 মাস আগে দেশে আসছি। তো এই যে জায়গার যে মালিক, সে আমার বোন জামাই, আমার চাচাতো বোনের জামাই। তো আমরা তো যখন আজকে সকালবেলা আমার কাজিন আমাকে ফোন দিছে, ও আমাদের বাসায় ছিল। আমার চাচাতো ভাই শাকিল খান, ও মালয়েশিয়া থেকে আসছে। মালয়েশিয়া থেকে আসার পর ও দেখতে গেছে, ওর ভাইয়েরকে দেখতে গেছে। তো আজকে সকালে আমার চাচাতো বোন ও বাসায় আসছে। বাসায় আইসা দেখে যে ওর বাড়ি ঘর সব ভাঙ্গা ছিল, লুটপাট করা। কে বা কারা নিয়েছে প্রাথমিক অবস্থায় ওর জানা ছিল না। যখন ও আমাদেরকে ফোন দেয় যে ভাইয়া যে আমার বাড়ি ঘর সব লুটপাট করে নিয়ে গেছে, তখন আমি, আমার চাচাতো ভাই এবং আমার ভাই ব্রাদার যারা আছে ওনারা আসি। আমরা স্পটে আইসা দেখি সত্যি সত্যি আমরা আসলে তো যখন শুনছি তখন আমরা কল্পনা করতে পারিনি যে এই স্বৈরাচার আমলের পরে যে এই ধরনের অবস্থা আমাদেরকে দেখতে হবে। তো আইসা দেখি যে এখানে বাড়িঘর সব ভাঙ্গা লুটপাট করে নিয়ে গেছে। কে বা কারা নিছে, আমরা এখানে স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলাম যে এই গাছগুলা কে বা কারা করছে আপনারা বলেন। তো অনেকেই এখানে, যেহেতু এখানে প্লট আকারে জায়গা বিক্রি হয়েছে, ওই স্থানীয় কেউই নেই, অনেকে ভয় পায় বলতে, তাদের নাম বলতে ভয় পায়। বাট কেউ বলছে যে এই পাশের যে প্লট আছে উনি মালিক যে জনি এবং এই এলাকার যে মেম্বার, ওনারা সাজস একসাথে পরামর্শ ক্রমে নাকি এই ধরনের কাজগুলা করছে। তা আমার কথা হলো যে যদি ওনাদের কোনো ব্যক্তিগত জায়গা জমি নিয়ে কোনো সমস্যা থাকে, সেটা তারা বাড়ির মালিক আছে এখানে, বাড়ির মালিক, সব বাড়ির মালিক আসবে। আসার পরে দেশে আইন আছে, আদালত আছে, মসজিদ আছে, সালিশ আছে, ওনাদের সাথে বৈশা মাপায় জায়গা যদি কোনো জায়গা জমা থাকে মাপ দিবে। মাপ দেওয়ার পরে যদি কোনো জায়গা জমা থাকে ওনারা মালিকদেরকে জানাবে। কিন্তু মালিকের অনুপস্থিতিতে যদি তারা আজকে আমার চাচাতো বোনের বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করে নিয়ে গেছে, আরেকদিন আরেক জায়গায় এই ধরনের ঘটনা হতে পারে। তো আমরা যদি অন্যায়কে এভাবে মেনে নেই, তাহলে তো এই ধরনের অন্যায় প্রতিনিয়ত হতে থাকবে। তাই আমি এই মুন্সিগঞ্জ জেলা ডিসি মহোদয় এবং এসসি মহোদয় থেকে শুরু করে যারা এই মুন্সিগঞ্জ জেলার
আইনি প্রশাসন আছেন, সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আসেন, আপনি স্পট এসে দেখেন, দেখার পরে দেশের আইন এবং আইন অনুযায়ী যা করণীয় আপনারা করেন, এবং আপনারা এর বিচার এমন শক্তভাবে করেন যাতে করে পরবর্তীতে এই ধরনের কাজ আর কি করতে না পারে। এটাই আমার আবেদন। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে আসলে এই যে একজন প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তি, সেই ক্রয়কৃত সম্পত্তিতে নিজের বসতি নির্মাণ করেছিলেন। সেই বসতি ঘর 4 বছর আগে এই জায়গাতে প্লট করে জায়গা বিক্রি করা হয়, এবং তখন এই প্রবাসী তার ভাই তার এই জায়গাটি কিনেন। নেসার আলী, তার বাড়ি মস্তান বাজার, রিকে বাজারের যে মস্তান বাজার এলাকা, সেই মস্তান বাজার এলাকার মোহাম্মদ নাসির প্রবাসে থাকে। তিনি তার বসতির জন্য এই জায়গাটি ক্রয় করেন 4 বছর আগে, এবং 4 বছর আগে যখন এই জায়গাটি ক্রয় করেন তখন সে এখানে একটি চৌচালা ঘর নির্মাণ করেন, এবং সেই ঘরের সব ধরনের ব্যবস্থাই তিনি রেখেছেন, সাবমার্সিবল টিউবওয়েল এবং ফ্রিজ, টিভি, এই ধরনের যা একটি সংসার করার জন্য একটি ঘরে যে ধরনের আসবাবপত্র থাকার প্রয়োজন, সেই আসবাবপত্র কিন্তু ছিল এখানে। এবং তার পরিবারের সদস্যরা বলছিলেন গত 3 দিন আগে বাবার বাড়িতে তিনি যান, এবং যাওয়ার পরে 3 দিন পরে সে এই বাসায় এসে দেখতে পান যে তার ঘরের মেঝে থেকে শুরু করে এক পিরা যে পাকা যে বাউন্ডারি দেয়াল ছিল, সেই দেয়াল ভেঙে সেই ঘর কিন্তু লুট করে নিয়ে যাওয়া হয়, এমনটাই অভিযোগ করছিলেন। আমরা একটু আরো 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, একটু বলেন আসলে এই যে কাজটি হয়েছে আসলে কি মনে হচ্ছে, বা কেনই বা এই ঘটনাটি ঘটলো? এখানে মানে আমার চাচাতো বোন এখানে বাড়ি কিনছে, তাদের এখানে জায়গা পরিমাণ ছিল 3 শতাংশ 30 পয়েন্ট। ওখানে পাশের পর ঝনি নাম গং এবং করিম মেম্বার, ওনার ভাতিজা, তারা নাকি বলতেছে আমার চাচাতো বোনের বাড়ির ভিতরে আর জায়গা পাবে, যদি পেয়েও থাকে সেটা সংশ্লিষ্ট এবং স্থানীয় লোকজনের মাধ্যমে যারা আছে এখানে প্রতিনিধি গ্রাম্য সালিশ, তাদের নিয়ে বসবে, বৈশা তারা মাপজোপ করে, মাপে পাইলে নিবে, না পেলে নিবে না। তারা আমরা বাড়িতে নাই, আমাদের অনুপস্থিতিতে তারা কেন আরেকজনের বাড়িতে হামলা করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাড়ির আসবাবপত্র সব লুটতরাজ করে নিয়ে যায়। এবং আমরা এখানে আয়সা থেকে 3 দিন পর আয়সা থেকে আমার বাড়িতে কিছুই নাই, টিউবওয়েল, কল, ফ্রিজ, টিভি, ঘরের ভিতরে সংসারিক যাবতীয় যত কিছু ছিল সম্পূর্ণ তারা লুটপাট করে নিয়ে যায়। এখন তারা নিরীহ মানুষ, তাদের যে বাড়িতে থাকবে সেই পরিবেশে নাই, তারা যে রান্না করে খাবে তাদের একটা পাতিল, গ্লাস, জগ, মগ কিছুই নেই। তারা এখন রাস্তার পাশে দিনযাপন করতেছে, তারা এখন অসহায়। এবং এখন কি করবে এটা আপনাদের মাধ্যমে আমরা বিচার প্রার্থী, সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে, আমরা গ্রামের কাছে এবং আপনাদের কাছে যেভাবে এটা সুন্দরভাবে সুষ্ঠু হয় আপনারা সেভাবে আশা করি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাতিজি, ঠিক আছে, গত 4 দিন আগে গেছে তার বাসায় বেড়াইতে, আয়সা দেখে রাতের আধারে তার ঘরে উধাও। আসে আজকে যে আয়সা তার পোলা তার সন্তান যে নিয়ে আসে বাচ্চা দেখাইবো, সে পাতিল রাখে নাই। ঘরের ভিতরে একটা সুতা তো দূরে থাক, কিছু রাখে নাই। তো আমি একটা কথা বলবো, বিগত ফ্যাসিস হাসিনার আমলে যে ঘটনাই ঘটছে ঠিক একই ঘটনা ঘটতেছে। এটা কিভাবে সম্ভব? সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের লোক যদি এখন পর্যন্ত এমন করে, তাহলে দেশ কিভাবে টিকবে? জায়গায় জায়গায় কাম করে ফিরতে আসে। তো আমি একটা কথা বলবো, ও বিদেশের রেভিডেন্স কষ্টের ঘাম ঝরানো টাকা দিয়ে এত কষ্ট করে একটা বাড়ি করছে, এত কষ্ট করে এত ঘাম ঝরানো রক্তের টাকা দিয়ে বাড়ি ঘর করছে। সেই বাড়ি ঘর ভেঙে চুরে তছনছ করে দিল এই জনি গং। তাদের কি বিচার কি হবে না এখন পর্যন্ত? তারা এখন পর্যন্ত এই রাস্তাঘাটে ঘুরে ফিরতেছে, এখন পর্যন্ত কোনো সমস্ত কোনো কিছু করার মতো নাই। তারা এলাকার একটা লোক তাদের বিরুদ্ধে মুখ খোলে না, তাদের ভয় এত তাদের ভিতরে, তারা মানুষের ভিতরে এতটা ভয় দিয়ে রাখছে, একটা লোক তাদের কোনো কথা বলতে চায় না। তো আমি একটা কথা বলবো সাংবাদিক মহোদয়কে, আপনি এই জিনিসটা সবার কাছে উন্মুক্ত করেন, যে তারা কি ডিসি মহোদয় যেখানে সবাইকে আমি অবগত বলতেছি এই জিনিসটা।
দর্শক, আমরা শুনছিলাম যে এই যে পরিবারের যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনছিলাম যে এই যে জায়গা, সেই জায়গাটি কিন্তু মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের যে বণিকপাড়া এলাকা রয়েছে, সেই বণিকপাড়া এলাকার রামপাল পঞ্চসার ইউনিয়নের শেষ সীমানা এবং রামপাল ইউনিয়নের শুরু যে জায়গা শান্তিনগর গ্রাম, সেই শান্তিনগর রাস্তার ঠিক পূর্ব পাশেই পশ্চিম পাশেই এই জায়গাটি। এবং এখানে বিগত 4 বছর পূর্বে তিনি এখানে তার এই বসতি নির্মাণ করেন এবং সে এখানে বসবাস করে আসছিলেন, এমনটাই আমাদেরকে বলছিলেন। এমনটাই বলছিলেন যে এই যে দীর্ঘ 4 বছর আগে যখন এখানে জমি কেনা হয়, তখনও কিন্তু যারা পার্শ্ববর্তী জমির মালিক যারা রয়েছেন তারা কোনো ধরনের বাধা সৃষ্টি করেননি। তারা 4 বছর পূর্বে এখানে ঘর নির্মাণ করেন এবং ঘর নির্মাণের পরে তারা বাড়িতে না থাকা অবস্থায় তার ঘরের যে মেঝে সহ শুরু করে দেয়াল এবং আশেপাশের যেই আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে সবকিছু লুট করে নিয়ে গেছেন, এমন অভিযোগই কিন্তু ভুক্তভোগীরা করছেন। তবে আসলে একটি দুঃখজনক ঘটনা, যেই দুঃখজনক ঘটনার যারাই করেছেন তারা যদি জমি পেয়েও থাকেন, সেই বিষয়ে স্থানীয় প্রশাসন রয়েছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছেন, তাদের সাথে আলাপ করে সেই সমাধান করা যেত। কিন্তু রাতের আধারে এইভাবে যে কাজটি করা হয়েছে, সেই কাজটি ঘৃণ্য একটি কাজ করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এর সাথে রয়েছেন দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এই প্রবাসী পরিবারটি। লম্বা